আসসালামু আলাইকুম। এই যে দেখুন আম কেটে আমগুলো এইভাবে ফালি ফালি করে নিয়েছি। আর এই যে এখানে পানি ফেলে দিয়েছি, খালি একটু হালকা করে ভাপ দিয়ে নিব। এই যে আমি দিয়ে দিলাম পানিতে, হালকা করে ভাপ দিয়ে আমি পানিগুলো ছেঁকে নেব, আমের পানিগুলো। যাদের আমার পেজকে এখনও ফলো করেনি ঝটপট ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এই যে এখানে পানি ঝরে নিয়েছি, আর এখানে আমি 1 কাপের বেশি চিনি নিয়েছি। এখানে আমগুলো এবার এর সাথে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এই যে আম আর চিনি এভাবে মাখিয়ে নিচ্ছি। আমগুলো আমার পাকাও না আবার কাঁচাও না, একটু হলুদ রঙের। এভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এই যে দেখুন কতটা পানি বের হয়েছে, এই পানিগুলো ছেঁকে নিয়ে তারপর দেখাচ্ছি। এই যে চিনি পানি থেকে ছেঁকে নিলাম, দেখুন কতটা পানি যে বের হয়েছে। এখন এগুলো একটা একটা করে খামচাতে মেলে দিয়ে রোদে শুকাতে দেব। এই যে আমি আমগুলো এইভাবে দিয়ে শুকিয়ে নিয়েছি, একদিন রোদে দিয়েছি, আর দিব না। এবার এগুলো তুলে মশলা মাখাবো, রেডি করে নিয়ে তুলে এখানে জাস্ট একটু আমি ভাজা মশলা দিয়েছি, দারচিনি গুঁড়ো দিয়েছি আর সরিষার তেল দিয়ে এগুলো ভালো করে মাখিয়ে একটা বয়ামে তুলে নেব। বয়ামে তেল দিয়ে, এই যে বয়ামে তেল দিয়ে দিয়েছি, দিয়ে তুলে নেব এগুলো মাখায়। যারা আমার পেজটাকে এখনও ফলো করেনি ঝটপট ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এই যে দেখুন আমার সুন্দর মাখানো হয়ে গেছে, এবার আমি বয়ামে তুলে নিব।